আইয়ামে জাগিলিয়াত। আমার বক্তব্য যদি শেষ পর্যন্ত ধৈর্য না থাকে, অন্তত এইটা শুনে আপনাকে উঠতে হবে, তার আগে ওঠা যাবে না। এইটা শুনতে হবে। আইয়ামে জাগিলিয়াত এই জামানাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছিলেন। আইয়ামে জাগিলিয়াতটা কেমন ছিল না, মানুষ এতটাই নিচে নেমেছিল। আপনারা জানেন যে পুরুষ আর নারীর একটা শারীরিক সম্পর্কের প্রয়োজন হয় নির্দিষ্ট বয়সে। বাপ তার বেটির সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করত, ভাতিজা তার ফুপুকে নিয়ে রাত কাটাতো বৈধ মনে করে, ভাই তার বোনের সঙ্গে শারীরিক সম্পর্ক করত বৈধ মনে করে। মানুষ মারা গেলে তার মাথাটাকে কেটে মাথার মগজ বার করে দিয়ে তার মাথার এই খুবলিটাতে মদ রেখে তারা মদ পান করত। এত জাগিলিয়াত বেড়ে গিয়েছিল। আর আজ থেকে সেই জাগিলিয়াতের জামানায় প্রধান পাপ ছিল চারটি পাপ। কটি পাপ? চারটি পাপ। সর্বপ্রধান পাপ ছিল চারটি। এক, মদ পান, মনে রাখবেন। দুই, ব্যভিচার। তিন, সুদ। চার, চক্র বৃদ্ধি হারে সুদ। চার, গোত্তরীয় ঝামেলা। মানে এই বংশের লোক ওই বংশের সঙ্গে একটু কিছু হলে মারামারি করে দিল। আলেম ওলামারা জিজ্ঞাসা করে দেখবেন, আউস আর খাজরাজ বলে দুটো গোত্র, একটা উটকে পানি পান করানোকে কেন্দ্র করে, উট সামান্য, উটকে পানি পান করানোকে কেন্দ্র করে 100 বছর তারা যুদ্ধ চালিয়েছে। দুটো গোত্র 100 বছর এইরকম গোত্রীয় ঝামেলা চলতো। ঠিক এইরকম এক কঠিন পরিস্থিতিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আস্তে আস্তে করে বড় হচ্ছেন। তিনি ছোটবেলা থেকে ছিলেন কোমল হৃদয়ের মানুষ, মিষ্টি ভাষার মানুষ। ছোট থেকে তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেন। ছোট থেকে তিনি অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে বক্তব্য রাখতেন। তাই এই অন্ধকারে নিমজ্জিত জাতিকে আলোর দিকে টেনে আনার জন্য এবং মানুষকে বিপদ থেকে বাঁচাবার জন্য, অন্যায় থেকে বাঁচাবার জন্য তখন তিনি নবী হননি, একটা সংগঠন তৈরি করেছিলেন। সংগঠনটির নাম দেওয়া হয়েছিল হিলফুল ফুজুল। এগুলো যারা ইসলামিক হিস্ট্রি জানেন আপনারা বলতে পারবেন। এই হিলফুল ফুজুল সংগঠনটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে নিয়ে পরিচালনা করতেন, যুবকদেরকে নিয়ে। আর অন্যায় যেখানেই হতো আল্লাহ নবী ছেলেপিলেদেরকে নিয়ে, যুবকদেরকে নিয়ে সেইখানে অন্যায় বাধা দিতেন। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখাপড়া জানতেন? আক্ষরিক জ্ঞান ছিল না তো? এরই মাঝখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে 3.5 কিলোমিটার দূরে জাবালে নূর বলে একটি পাহাড়, সেই জাবালে নূর পাহাড়ে আল্লাহ ধ্যান করতেন। একদা জিবরিল আমিন এলেন, আল্লাহ নবীকে বলছেন ইকরা। আল্লাহ নবী বলছেন আমি পড়তে জানি না। জিবরিল আমিন আল্লাহ নবীকে সিনার সঙ্গে চাপ দিয়ে ধরলেন, ধরে বললেন ইকরা, পড়তে জানি না। আবার জোরে চাপ দিলেন, ইকরা, পড়ুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। 5টি আয়াত অবতীর্ণ হলো। আচ্ছা, এবার আপনাদেরকে আমি বলছি, কোরআনের 5টি প্রথম আয়াত অবতীর্ণ হলো কোথায়? গারে হিরাতে। মক্কায় কটা পাপ, বড় পাপ বলেছি? 4টা। কটা? 4। মদ হারাম, ব্যভিচার বেশি ছিল, মদ ছিল, সুদ ছিল, আর গোত্তরীয় ঝামেলা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গারে হিরাতে ডেকে নিয়ে গিয়ে বলছেন, আপনি জাতিকে পরিত্রাণের জন্য, একটা অন্ধকারে ডুবে যাওয়া জাতিকে আলোর দিকে টানার জন্য, একটা অপরাধে লিপ্ত জাতিকে অপরাধ মুক্ত করতে আপনি যে সংগঠনের মাধ্যমে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, আপনি তো লেখাপড়া জানেন না। আপনি তো লেখাপড়া জানেন না। প্রথমে আপনি লেখাপড়া জানুন, জ্ঞান অর্জন করুন, পড়াশুনো করুন,
তারপর একটা জাতিকে পরিবর্তন করার চেষ্টা করবেন, তার আগে নয়। আল্লাহ তো ইচ্ছা করলে আয়াত অবতীর্ণ করতে পারতেন আজকে থেকে মদ হারাম, তিনি আয়াত অবতীর্ণ করতে পারতেন আজকে থেকে ব্যভিচার হারাম, তিনি আয়াত অবতীর্ণ করতে পারতেন গোত্তরীয় ঝামেলা হারাম, তিনি আয়াত অবতীর্ণ করতে পারতেন সুদ হারাম। সমস্ত কিছু আয়াতকে বাদ দিয়ে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইকরা, আপনি আগে পড়াশোনা করুন। আপনি যে অসভ্য মানুষদেরকে সভ্য করতে চাইছেন, আগে আপনি পড়াশোনা করুন, তারপর পারবেন এটা, তার আগে পারবেন না। তার মানে এই ঘটনা থেকে বোঝা যায় একটা জাতিকে পরিবর্তন করতে গেলে সর্বপ্রথম হাতিয়ার হিসেবে কাজে লাগাতে হবে শিক্ষা। দুই, তারপরে কাজে লাগাতে হবে যুবকদেরকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকারে ডুবে যাওয়া মানুষদেরকে আলোর দিকে আনার জন্য কাদের নিয়ে সংগঠন করেছিলেন? যুবকদেরকে নিয়ে। আজকে মাদ্রাসা, মসজিদ, মক্তব, ঈদগাহ, জলসা, এই সমস্ত জায়গাতে আমাদের যুবকদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। তাছাড়া ইসলামকে বর্তমানে টিকিয়ে রাখা বড় মুশকিল, বড় কঠিন। তবে এই বক্তব্য দিলে বয়স্ক মানুষরা রাগ করবে, বয়স্ক মানুষরা ভাববে তাহলে আমাদের আর মনে হয় কোনো দাম নাই। এই শুনুন, একটা কথা বলি, 60 বছর বয়স হয়ে গেলে সরকারি চাকরি আর থাকে না তো? তা সরকার ওকে বাদ দিয়ে দেয় কেন? জানে যে ওর বুদ্ধি কমে যাচ্ছে, আস্তে আস্তে চোখে কম দেখছে, কানে কম শুনছে। বাবা, তুমি আর স্কুলে এসে সর্বনাশ করো না ছাত্রদের, তুমি বাড়িতে বসে বসে অর্ধেক বেতন পাও, তবুও ভালো, আমার স্কুলে এসো না। ওই জন্য ওকে পেনশন দেওয়া হচ্ছে বাড়িতে বসে অর্ধেক, কিন্তু স্কুলে আসা যাবে না। ও আগে ট্রেন চালাতো, ও বাড়িতে বসে থাকবে, আর চালাতে পাবে না। ও সরকারি বাস চালাতো, ও আর চালাতে পাবে না। তার মানে 60 বছর বয়স হয়ে গেলে উপর মহলের বুদ্ধিজীবীরা সমীক্ষা করে দেখছে যে ওই লোকটার বুদ্ধি কমে যাচ্ছে, ওর রাগ বেড়ে যাচ্ছে, হঠাৎ পিকআপ নিয়ে নিচ্ছে, চোখে কম দেখছে, চশমা ব্যবহার করতে হচ্ছে, স্মৃতিশক্তি লোপ পাচ্ছে। এই জন্য লোকটাকে বসিয়ে দেওয়া হয়। 60 বছর বয়স, তুমি বসো। মুসলিম সমাজ উন্নতি হবে কি করে? লোকটা যখন রিটায়ার করে বাড়িতে চলে এলো, 50 বছর, 60 বছর, 70 বছর বয়স, মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, এই সমস্ত জায়গায় সেক্রেটারি কমিটি হচ্ছে, তখন কমিটিতে প্রস্তাব করা হচ্ছে 75 বছরের একজন মাস্টার মশাইয়ের নাম। ভালো করে বুঝবেন, 75 বছর কোন একজন রিটায়ারমেন্ট স্কুলের মাস্টার বা অন্য কোনো ডিপার্টমেন্টের একজন চাকরিজীবীর নাম। তখন সবাই বলছে হ্যাঁ এই লোকটাই হোক, শিক্ষিত মানুষ। তা আমি বলতে চাইছি, ওই লোকটার এখন বয়স 75, ও তো নিজেই ভালো করে চলতে পারছে না, দায়িত্ব কাঁধে নিয়ে কি করবে? দায়িত্ব কাঁধে নিয়ে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি বলে গিয়ে গেছেন যে একটা জাতিকে যদি তোমরা পরিবর্তন করতে চাও, সর্বপ্রথম হাতিয়ার হিসেবে যুবকদেরকে ব্যবহার করো। যুবকদের বিপ্লবের কারণে একটা জাতির পরিবর্তন আসতে পারে। আপনারা দেখতে পেলেন না কিছুদিন আগে বাংলাদেশের এক স্বৈরাচারী সরকার আলেম ওলামাদের উপরে কি অত্যাচার নির্মম ভাবে মারছিল। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে মারলো, বিভিন্ন আলেম ওলামাদেরকে আয়না ঘরের ভিতরে ঢুকিয়ে মারলো, বড় বড় আলেমদেরকে কোটি কোটি টাকা মামলা, মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিল, কত আলেম ওলামাদেরকে জেলখানাতে বন্দী করে রাখলো। ওই দেশে এই জালেম সরকার পালাতে বাধ্য হয়েছে যুবক ছেলেদের কঠিন সংগ্রামের মাধ্যমে। যুবক যদি এগিয়ে আসে, তাহলে একটা জাতির পরিবর্তন করা কি সম্ভব। এদেরকে আগিয়ে আনলে 2-3টে জিনিসের উপকার। আপনাদের গ্রামে, আপনাদের এলাকায় মাঝে মধ্যে ফুটবল টুর্নামেন্ট হয়, খেলা টেলা হয়। আচ্ছা, এইগুলো দেয় কারা? বুড়োরা? কারা? যুবকেরা। আর আমার কলকাতাতে দেখেছি ফুটবল টুর্নামেন্ট যখন হয়, 2টো মেয়ে ভাড়া করা থাকে, হাফ প্যান্ট পরে থাকে, একটা করে গোল হয় আর ঝুমঝুমি বাজিয়ে নাচে। কি বললাম বুঝলেন? গ্রামে ফাংশন হচ্ছে, গ্রামে ডিজে বাজিয়ে পিকনিক হচ্ছে, এগুলো করে কারা? বুড়োরা না ইয়াংরা? ইয়াংরা। আপনাকে গ্রামে টার্গেট করতে হবে যে কোন যুবক ছেলেগুলো এই কাজে লিপ্ত, যারা গ্রামে খেলা দিচ্ছে, ঢোল বাজাচ্ছে, এরা কারা?
এরকম 10 জন ছেলেকে আপনারা লিস্ট করুন, লিস্ট করে মসজিদ মাদ্রাসা কমিটি ঈদগার কমিটি যখন হবে ওই 10 জনকে দায়িত্ব দিয়ে দিতে হবে। কি বলছি বুঝতে পারছেন? তার মানে ন্যাংটো মেয়েদের এনে ফুটবলের মাঠে নাচানো, এই কাজে যদি কেউ যুক্ত থাকে, আমি বলবো তাকে যদি মাদ্রাসা মসজিদ মক্তবের দায়িত্ব দিয়ে দেওয়া হয়, ও আর লজ্জাতে ওখানে যাবে না। ইস, আমি মসজিদের দায়িত্বে আছি, আমি আরো কাজে নেই বাবা, আগে যা করেছি করেছি, এটা বলবে কি বলবে না? বলবে, বলবে। ওই জন্য যুবকদেরকে আগে আসতে হবে। 2, শিক্ষা। শিক্ষা ছাড়া কোন জাতির পরিবর্তন আসতে পারে না। এই দেখুন পবিত্র আল কোরআন এবং হাদিসের শিক্ষার গুরুত্ব কতটা। আচ্ছা বলুন তো দেখি, কুকুর বাড়িতে লালন পালন করা বৈধ না অবৈধ? অবৈধ। হ্যাঁ, অবৈধ। আল্লাহর নবী কি বলেছেন? আল্লাহর নবী বলেছেন, কেউ যদি বাড়িতে ইচ্ছা করে কুকুর যদি লালন পালন করে, ইচ্ছা করে, তাহলে প্রত্যেকদিন সকালবেলা তার আমলনামা থেকে 2টো উহুদ পাহাড়ের সমান নেকি মাইনাস করে দেওয়া হবে। প্রতিদিন 2টো উহুদ পাহাড়ের নেকি কি করা হবে? মাইনাস। যাদের বাড়িতে এরকম কুকুর টুকুর আছে, ঝাঁটা মেরে কাল সকালে বিদায় করুন। নাম্বার 2, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে কুকুর তার মালিকের মুরগি কোনটা ওটা চেনে, আর বাইরের মুরগি ওটা চেনে। ঘরের লোককে দেখলে ডাকে না, পরের লোককে দেখলে ডাকে। মালিকের মুরগি দেখলে ধরতে যায় না, অন্যজনের মুরগি দেখলে ধরতে যায়। মালিকের ছাগল দেখলে কামড়াতে যায় না, অন্যজনের ছাগল দেখলে কামড়াতে যায়। এক কথাতে, যে মালিক তার কুকুরকে ট্রেনিং দিয়েছে, শিক্ষা দিয়েছে, এটা আমার ছাগল ধরবি না, এটা আমার গরু ধরবি না, এটা আমার পোতা কামড়াবি না, এটা আমার মুরগি ধরবি না, এই ট্রেনিং যে কুকুরকে দিয়েছে তার মালিক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই কুকুর তার মালিক তার বাড়িতে কাজে ব্যবহার করতে পারে। তোমার ধানের জমি, তোমার আমের বাগান, তোমার পোল্ট্রির ফার্ম, তোমার ছাগলের ফার্ম, গরুর গোয়াল ঘর, তোমার বাড়ির সিকিউরিটিতে ওই প্রশিক্ষণ প্রাপ্ত ট্রেনিংওয়ালা শিক্ষিত কুকুরকে ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ তো দূরের কথা, শিক্ষিত কুকুরকে পর্যন্ত সম্মানের চেয়ারে বসিয়েছেন। শিক্ষিত কুকুরকে পর্যন্ত সম্মানের চেয়ার দিয়েছেন। কি বলছি বুঝতে পারছেন তো? মানুষ শিক্ষিত অশিক্ষিত এটা তো অনেক দূরের কথা। আল্লাহ নবী বলছেন, যে কুকুর ঘরের মুরগিটা বুঝে আর পরের মুরগি দেখলে কামড়াতে যায়, এই ট্রেনিংটা যে মালিক তার কুকুরকে দিয়েছে, ওই কুকুর বাড়িতে ধানের গোয়াল ঘর, গরুর গোয়াল ঘর, ধানের জমি, ওই আপনার আপেল আঙ্গুরের জমি, ওই আপনার আম বেগুনের জমি, আপনি আপনার কাজের জন্য কুকুর ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। কি বুঝলেন? মানে শিক্ষিত কুকুরকে পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিশন দিচ্ছেন। ইসলামের শিক্ষার গুরুত্ব কতটা বুঝতে পারছেন তো? হ্যাঁ, আমরা দিই শিক্ষিত মানুষদের মর্যাদা দিই। আজকে অশিক্ষিত মানুষদের ভিড়ে শিক্ষিত মানুষদের খুঁজে পাওয়া যায় না। আজকে কি অশিক্ষিত মানুষদের ভিড়ে শিক্ষিত মানুষদের আর খুঁজে পাওয়া যায় না।